আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। দিস ইজ কোচ হ্যাপি ফ্রম নিউ জার্সি, ইউএসএ। আবারও চলে আসলাম আমার দুইজন আপুকে নিয়ে আপনাদের জন্য আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। আমার সাথে আছেন নাজমা আপু, শি ইজ এ কোচ ফ্রম ক্যালিফোর্নিয়া। আছেন শম্পা আপু, শি ইজ এ মেন্টর ফ্রম কানেডিকেট। আজকে হলো আমাদের সেশন 10 এবং আজকের প্রশ্ন হলো যে আপনারা কেন আমাদের এই বিজনেসের যে রেজিস্ট্রেশন ফিটা পে করবেন। আর আরেকটা পার্ট হলো যে এই যে ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন কি আপনাদের হতে পারে। সো যে কোনো বিজনেসেই আপনার, যখন আপনি যাবেন বিজনেসটা করতে, সেটা যে কোনো কর্পোরেটেড বিজনেস হোক, এটা একটা যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেলের মতো, এখানে বিজনেসের মডেলটা দেখতে হলে আপনাকে সবকিছু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাকে আসতে হবে। আর এই রেজিস্ট্রেশন ফিটা হলো আমাদের স্টেপ 2। স্টেপ 1 হলো আপনারা ওয়েবিনার দেখে আপনারা প্রিলিমিনারি একটা ইনফরমেশন জানবেন বিজনেসের, যেখানে অনেক আপু ভাইয়েরা এসে ওনাদের সাকসেস স্টোরিটা করে ডিসকাস করে এবং কিভাবে ওনারা বিজনেসে আসলেন, এবং দ্য রেস্ট অফ দ্য পার্ট ইজ অ্যাবাউট দ্য বিজনেস। ওইটা দেখার পরে সেকেন্ড পার্ট হলো আপনারা রেজিস্ট্রেশন ফি দিবেন। সো কেন রেজিস্ট্রেশন ফি দিবেন, অনেকেই আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। এখন দেখেন, আপনারা যদি যে কোনো জিনিসই লাইফে করতে চান, সেটা হতে পারে এডুকেশন, সার্টিফিকেশন, অথবা সিম্পল একটা জিমের মেম্বারশিপই হতে পারে। সবকিছুতেই কিন্তু আপনি যখন গিয়ে অ্যাপ্লাই করবেন, একটা প্রসেস দিয়ে আপনাকে যাইতে হয় এবং ওইটা আপনাকে ফলো করতে হয় না নেসেসারিলি সেখানে আপনি গেইন করতেছেন কিছু, অথবা গেইন না করতেছেন, বাট বিকজ অফ দ্য সিস্টেম আপনাকে ফলো করতে হবে। আমাদের এই বিজনেসটা যখন আপনারা ইন্টারেস্টেড দেখান, আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনারা নেক্সট স্টেপে যাইতে পারবেন। সেকেন্ড পার্ট যেটা হলো যে এক্সপেকটেশন কি ডিজিটাল মার্কেটিং বিজনেসে। এক্সপেকটেশন কিন্তু অনেক কিছুই আমাদের থাকতে পারে, কিন্তু আমরা যখন একটা বিষয়ে যখন আমরা লেগে থাকবো, কনসিস্টেন্ট থাকবো এবং ডেডিকেটেড থাকবো, তখনই কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আমরা ফুলফিল করতে পারি। সো আমি প্রথমেই চলে যাব আমার সাথে যে দুইজন আপু আছেন, নাজমা আপুর কাছে যাব। যে নাজমা আপু, ইফ ইউ ক্যান টেল আস যে রেজিস্ট্রেশন ফিটা কেন একজনের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ এন ইনভেস্টমেন্ট এই বিজনেসের ক্ষেত্রে আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই লাইভ সেশনগুলো অনেক ভালো যাচ্ছে এবং জানুয়ারির আজকে মনে হয় আহ, আমাদের থার্ড উইক, ফোর্থ উইক, রাইট? হ্যাঁ, আজকে হলো 24th, so it's little over 3 weeks. হ্যাঁ, তো দেখতে দেখতে আসলে আমাদের এই নতুন বছরের 3টা সপ্তাহ আমরা কিভাবে পার করে দিলাম। অনেকে যারা শুধুমাত্র আমাদেরকে দেখছেন তারা শুধু দেখেই গেলেন আর কি। তবে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপুর এই কোশ্চেনটা আমার খুবই আসলে পছন্দের একটা কোশ্চেন, যে কেন এটা $149 রেজিস্ট্রেশন ফিটা কেন আমাদের জন্য ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা সবসময় বলি আমাদের এই বিজনেসটার আম অনেকগুলা কম্বিনেশন নিয়ে। যেকোনো বিজনেসের যেরকম অনেকগুলা পার্ট থাকে, আমাদের এই বিজনেসটাও তার ব্যতিক্রম কিছু না। সো আমাদের এই বিজনেসে এই যেরকম কেনা-বেচা থেকে শুরু করে একটা মনে করেন যে প্রোডাক্টের হ্যান্ডেলিং, কোথায় শিপিং হবে, কোথায় যাবে। প্রথমত ব্যবসা মানেই এই জিনিসটা থাকে, এজন্য আমি বললাম। সো এই বিষয়টা থেকে শুরু করে মার্কেটিং, তারপরে হচ্ছে সবকিছুর কম্বিনেশন। কিন্তু আমাদের এই বিজনেসটা এই যে একটা কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, এই যে আমরা হচ্ছে ড্রপ শিপিং এর মাধ্যমে এটা অটোমেশন সিস্টেমে আমাদের কাজগুলো ব্যাক অফিসে হয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা একটা সার্ভিসের মাধ্যমে এই বিজনেসটা আরো ভালোভাবে রান করছি। আহ, অনেক কিছু কম্বিনেশন, এই জিনিসগুলো যে বলি, আমাদের একটা যে অ্যাফিলিয়েট কোম্পানি, এই কোম্পানিটা 51 ইয়ার্স পাস হয়ে গেছে, এখন অলমোস্ট 52 ইয়ার্স কন্টিনিউ চলছে। এটার হাই টিকিট কমিশন আছে। তো এগুলো আমি আপনাকে বললাম, এবং আপনি শুধুমাত্র আমার কথা শুনে কেন বিশ্বাস করবেন? তো সেই কারণেই প্রথমত আপনি এই $149 দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আমি যে কথাগুলো বললাম তার সত্যতা ওখানে যেয়ে দেখতে পাবেন, এবং খুব ইন ডিটেলসে। আমাদের 3 ঘন্টার
ইয়েগুলা থাকে, ভিডিওগুলা 10 মিনিটস করে খুবই স্পেসিফিক এক একটা জিনিসের উপরে, আমাদের প্রোডাক্টটা কি, কোথা থেকে এসছে, কোন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, এটা ড্রপ শিপিংটা কিভাবে হয়, আমরা হাই টিকিট কমিশনটা কি পরিমাণে পেয়ে থাকি, আমাদের প্যাসিভ ইনকামটা কেমন, তারপরে যে আমরা যে মনে করেন যে যতটুকু কতটুকু কার জন্য ইনভেস্ট করলে জিনিসটা তার জন্য মনে করেন যে কাজে হবে, মানে একজন শুরু করলে, সো এর সমস্ত জিনিসগুলো এখানে স্পেসিফিক দেওয়া আছে। তো আমরা বললাম কিন্তু আপনি এটা জানার জন্য যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিজের এই সত্যতাটা পাচ্ছেন না। তো সেই জন্য হচ্ছে নিজেকে এডুকেটেড করার জন্য, আপনার নিজের জানার জন্য এই $149 রেজিস্ট্রেশন ফিটা দিলে মনে করেন যে আপনি নিজে এটা জানতে পারবেন, এবং এটা নন রিফান্ডেবল। এখানে কিন্তু এই টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন যদি কোনো কারণে এই বিজনেসটা আপনি নেক্সট লেভেলে না যান। তো এখানে কি হলো, আপনি জিনিসটা আরো সুন্দরভাবে বুঝলেন, জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন, ইন দ্য সেম টাইমে আপনি যদি কোনো কারণে ওই সময় আপনি রেডি না থাকেন তাহলে এই রেজিস্ট্রেশন ফিটা আপনি ব্যাক নিতে পারলেন। তাহলে এই যে মনে করেন ইনভেস্টমেন্টটা আপনি করলেন আপনার জন্য, এবং আপনি একটা নলেজ ভালো মতো এই বিজনেস সম্পর্কে আপনি পেয়ে গেলেন। এখন আমি যদি খুব স্পেসিফিকলি বলি যে আমরা যখন একটা বই দেখি, আমি যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কথা বলি, এটা আমরা জানি খুবই আমাদের কিন্তু আমরা সবাই জানি যে এই শেষের কবিতাটা খুবই ফেমাস একটা জিনিস, সবাই খুব পছন্দ করে, কিন্তু যে পড়েছে বইটা, যে পড়েছে সে কিন্তু তার স্বাদটা নিতে পেরেছে। আর আমরা শুধু যারা পড়ে নাই তারা হচ্ছে আমরা মনে মনেই ভেবে নিয়েছি রবীন্দ্রনাথের শেষের কবিতাটা অনেক সুন্দর ছিল, কিন্তু কি পরিমাণে সুন্দর ছিল, তার ক্যারেক্টার গুলো কি ছিল, সে সে আসলে কোন ক্যারেক্টারকে কিভাবে সাজিয়েছিল, কোন কারণে শেষের কবিতাটা এতটা ফেমাস, যে পড়েনি সে কিন্তু কিছুই জানে না। সে শুধুমাত্র মানুষের মুখে বলা কিংবা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত বিশ্বের একটা মানে খুব ফেমাস একজন কবি, সেই হিসাবে সে মেনে নিয়েছে জিনিসটা সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটা যখন কেউ না পড়ে তখন কিন্তু আসলে বুঝে না যে এই জিনিসটা আসলে কোন জিনিসের জন্য এটা সুন্দর কিংবা এর খ্যাতিটা এত উঁচু জায়গায়। সো এই জন্য হচ্ছে এই $149 আমাদের যে বিজনেসের ইন ডিটেলস জানার জন্য, এই জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর কাভারটা আমরা বললাম যে রেজিস্ট্রেশন দিয়ে আপনি এই এই জিনিসগুলো দেখতে পারেন। এখন আপনার নিজ দায়িত্বে যখন এই জিনিসগুলো দেখবেন তখন আপনি মিলিয়ে দেখতে পারবেন, আমি যে বললাম 52 ইয়ার্স অলমোস্ট হতে যাচ্ছে, আসলেই কি হতে যাচ্ছে, আসলেই কি এটা একটা জাপানিজ কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড এত বছর ধরে, কিংবা এর প্রোডাক্টটা এত বেশি হিউম্যান মানুষের জন্য উপকারী, যদি আমরা প্রোডাক্ট নিয়ে ডিরেক্ট কোনো হ্যান্ডেলিং করি না, এই জন্য এর বিস্তারিত আমরা এগুলা নিয়ে কথা বলি না। তারপরে হচ্ছে এর হাই টিকিট কমিশনটা এত অন্যান্য যে কোনো বিজনেসের তুলনায় আমাদের এখানে হাই টিকিট কমিশনটা আসলে কতটা হাই। হ্যাঁ, এই তারপরে আমাদের ড্রপ শিপিংটা আসলে কিভাবে হয়ে যাচ্ছে, ইমেল মার্কেটিংটা, ওয়েবসাইটটা আমরা কিভাবে আসলে বিল্ড করি, কিভাবে আমরা ইমেল মার্কেটিং করে থাকি, কিভাবে আমরা হচ্ছে এই যে এখন সোশ্যাল মিডিয়া আমরা যে মার্কেটিংটা করছি আসলে কিভাবে করব, কিভাবে আমাদের কাস্টমার আসবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ইন ডিটেলসে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের মতো হ্যাসেল ফ্রি কোনো কিছু করতে চায় সোশ্যাল মিডিয়া, তাদের জন্য, যারা জানতে চায় তাদের জন্য এই হচ্ছে ইনভেস্টমেন্টটা খুবই জরুরি। এটা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু অনেক কিছু বলছেন, বাট আমি একটু অ্যাড করতে চাই। যখন আপনি এই 149 ইনভেস্ট করতেছেন, আপনি কিন্তু অনেক কিছু এখানে জানতে পারতেছেন। যখন আমাদের সাথে কেউ ইমেল এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে, তারা কিন্তু আমাদের যে বাংলাদেশি কমিউনিটি
গ্রুপটা অ্যাড হতে পারে, তখন দেখতে পারে যে ভাইয়ারা আপুরা আমরা কিভাবে বিজনেসটা রান করতেছি ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু যখন আপনি এই 149 রেজিস্ট্রেশন ফিটা দিবেন, তখন কিন্তু আপনি আমাদের যে গ্লোবাল যে বিজনেসের যে একটা কমিউনিটিতে, সেখানে আপনি অ্যাড হতে পারবেন। সেখানে প্রতিটা প্রফেশনের মানুষ এখানে বিজনেসটা করতেছে, এভরি এজ এর মানুষ করতেছে, ফ্রম আর্লি এজ টু একদম মানে রিটায়ার্ড যারা আছে তারাও বিজনেসটা করতেছে, এবং কিভাবে এখানে আয় করতেছে ওগুলো আপনারা আপনাদের নিজের চোখে দেখতে পারবেন, এন্ড দেন ইউ গেট টু ডিসাইড। সো এখানে এই ইনভেস্টমেন্টটা কিন্তু আসলেই একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট যে কেউই আমাদের বিজনেসটা শুরু করার আগে। সেকেন্ড প্রশ্নটা যেটা যে setting a realistic expectation in digital marketing business, so সেটার জন্য আমি আস্ক করব সম্পাপকে, আপু আপনি যদি ক্যারি অন করেন। আসসালামু আলাইকুম, যারা আমাদেরকে দেখছেন। আমি শম্পা ইফতেখার ইউএসএ কানেটিকাট থেকে প্রতি শনিবার আমাদের এই লাইভ সেশনে হাজির হচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড টপিকগুলো নিয়ে ডিসকাশনগুলো হচ্ছে আসলে খুবই ইনফরমেটিভ, অ্যান্ড ডেফিনেটলি আমরা অনেক সময় শুধুমাত্র লাইভ মনে করি যে লাইভ করছি, তা না, it making a good understanding of the business itself. এবং থ্যাংক ইউ আপু, এত চমৎকার আজকে একটা টপিক আপনি সিলেক্ট করেছেন, রিয়েলিস্টিক এক্সপেকটেশন ইন আ ডিজিটাল বিজনেস। সো এখানে আমি যদি আমাদের এই ওয়ার্ড সিলেকশনগুলো দেখি, আমাদের সেট করতে হবে যেটা হচ্ছে সেটিং রিয়েলিস্টিক এক্সপেকটেশন। যদি আমি কি ওয়ার্ড ধরি, আর এটা হচ্ছে ডিজিটাল বিজনেস, তো আমি দুটাকেই আসলে এখানে ধরছি, রিয়েলিস্টিক এক্সপেকটেশনস অ্যান্ড ডিজিটাল বিজনেস। সো এটা ইজ নট রেগুলার বিজনেস। আমরা এখানে খুব ফোকাস দিয়ে যে কথাটা বলি, আমরা অনলাইনে মার্কেটিং করছি, অনলাইন বিজনেস করছি। তো অনলাইন প্ল্যাটফর্মে আমাদের বিজনেসের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে আমরা প্ল্যাটফর্মগুলোকে প্রমোট করি। সো নাও কোশ্চেন, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। নাম্বার ওয়ান, এখন এক্সপেকটেশনটা আসলে কি হয় বিজনেসের ক্ষেত্রে। আমরা কিন্তু গোলায় ফেললে হবে না যে আমি এখানে মানে 1000 কোটি টাকা ইনভেস্ট করছি, আমি এখানে পার্টনার নিয়ে ইনভেস্ট করছি, আমার এখানে একটা আগে অনেক কিছু করতে হবে, দৌড়ঝাঁপ এখানে সেখানে যাওয়া, এগুলো কিন্তু না। সো এখানে আপনাকে একদমই, টু বি ভেরি অনেস্ট, আপনাকে থাকতে হবে যে আপনাকে প্রথমে বিজনেসের যেই কার্যাদি, যে কর্মটা, সেটা হচ্ছে আপনাকে বিজনেসটা বোঝা, নাম্বার ওয়ান। তাহলে আপনার এক্সপেকটেশন, যখন আপনি আগ্রহ দেখাচ্ছেন, তখন আপনার প্রথম আগ্রহ থাকতে হবে আমি বিজনেসটাকে বুঝবো আমাদেরকে। এবং আমরা যখন বলছি যে আপনি বুঝবেন ভালো করে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন সেটারও আপনার একটা গোল সেট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন আপনাদেরকে আমাদের প্রথম স্টেপটা ফলো করে যেতে বলি, আপনাকে ওইটা করতে হবে। আপনি যদি এখন এক্সপেকটেশন এটা করে থাকেন যে শম্পা ইফতেখার অথবা হ্যাপি চৌধুরী অথবা নাজমা সুলতানা তাদের যে কোনো সময় আমার ফোন অ্যাটেন্ড করে দে উইল মেক ইউ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, এটা হবে আনরিয়েলিস্টিক। এখন কোশ্চেন হচ্ছে কেন আনরিয়েলিস্টিক? কারণ হচ্ছে আমাদের এই বিজনেসটা আসলে আমরা ফ্লেক্সিবিলিটির জন্য করি। আপনি যখন করছেন তখন এই ওয়ার্ডটা প্লিজ একটু মাথায় রাখবেন, এটা আমরা ফ্লেক্সিবল আওয়ারে করি আমাদের ফ্রি লাইফস্টাইলের জন্য। এখন আমি যদি এই বিজনেসের কারণে একজন বা দুইজন ইন্টারেস্টেড যারা আছেন তাদের জন্য যদি আমি 4 আওয়ার্স স্পেন্ড করি, তখন এটা ফ্রি লাইফস্টাইলের মধ্যেও পড়ছে না, প্লাস হচ্ছে গিয়ে আপনার রিয়েলিস্টিকও হচ্ছে না। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি থাকছে না, এটা রিয়েলিস্টিক যেটা। সো বিং এন বিজনেস ওনার, আমার এক্সপেকটেশন ছিল যে আমি একটা ফ্রি লাইফস্টাইল পাবো এবং একটা ফ্লেক্সিবল টাইমে আমি বিজনেস করবো। ঠিক এই এক্সপেকটেশন আপনারও থাকতে হবে। নাম্বার ওয়ান ইজ ডান। আরেকটা হচ্ছে যখন বিজনেসটা আপনি জানবেন, যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফির ব্যাপারটা আপু খুব চমৎকার করে বলেছে, যে আপনি ডেফিনেটলি এখানে টোটাল জিনিসটা আপনি জানছেন, এ টু জি বিজনেসের যে ব্যাপারটা আছে। হ্যাঁ, এবং এটা ইনভেস্টমেন্ট অন ইউ। আপু এটা চমৎকার, আমি একটু টানবো ওখান থেকে কথাটা। অন ইউ মিনস আপনি এই বিজনেসের থ্রুতে যে গেম চেঞ্জার যে বিষয়গুলো আছে সেটা ফিল করবেন, সেই কারণে এটা আপনার উপর ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই সময়টা, এই অর্থটা আপনার উপর ইনভেস্টমেন্ট, যেটা সেকেন্ড স্টেপ পর্যন্ত আপনি এক্সিট নিতে পারছেন। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি এই এক্সপেকটেশন না থাকে যে আমি জানবো, আমি এটা জেনে বুঝবো, দেন আই উইল কাম আপ উইথ আ ফাইনাল রেজুলেশন যে আমি করবো কি করবো না। নাও আমরা যখন বিজনেসটা শুরু করেছি, তখন এখন আমি যাদের জন্য বলছি তারা আসলে যারা অলরেডি বিজনেস ওনার, তাদের কথা বলছি এখন। তো এই বিজনেসে যখন আপনি নতুন ভাবে আসছেন বা আপনি যখন জয়েন করছেন, ওভারনাইট ড্রিম করাটা একদমই একটা হচ্ছে, আমি বলবো যে আনওয়াইজ, ভেরি ইরেশনাল।
লাইক আমি যদি খুব ফ্যাক্ট একটা কথা বলি, ধরেন আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন আমার মতো ইংলিশ লিটারেচারে বা লিটারেচারে পড়াশোনা করছেন, এখন আপনি ইউএসএ তে আসছেন, আপনি ইউসিমিএল পরীক্ষা দিয়ে আপনি ডক্টর হতে চাচ্ছেন, একদমই আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন, কারণ আপনার মেন স্ট্রিম যেটাতে পড়ে আসছেন সেটাতে আপনার এখানে আসতে হবে। তো বিজনেসের ক্ষেত্রে আমি কথাটা কেন বলছি, কারণ আপনি এখানে যে ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্টের জায়গাতে বিজনেসটা গ্রো করানো অনেক ইম্পর্টেন্ট, বিজনেসের ছোট ছোট স্টেপগুলোকে রাখা অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমি রিয়েলিস্টিক এক্সপেকটেশন বলতে বুঝি আপনি প্রতিদিন কতটুকু জানলেন। নাম্বার ওয়ান, আমরা বলি যে আসলে আমার এটা কাজ করছে না, বিষয়টা হচ্ছে আপনি তখন এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। রিয়েলিস্টিক এক্সপেকটেশন আমি এটাকে যদি রিপ্লেস করি রিয়েলিস্টিক গোল দিয়ে, তাহলে হচ্ছে আপনাকে, আমি কয়েকদিন ধরে কথাটা ভালো করে বলতেছি, আমি আবারও বলি, আপনাকে স্পেসিফিক এক্সপেকটেশন সেট করতে হবে, রেলিভেন্ট এক্সপেকটেশন সেট করতে হবে, রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করতে হবে, অ্যাচিভেবল এটা করতে হবে। ভেরি সিম্পল। স্পেসিফিক মানে হচ্ছে আপনি যদি আজকে আজকে সেট করেন যে আমি কালকের মধ্যে আমার বিজনেস বুম হয়ে যাবে, নট এট অল। আপনি যদি মনে করেন যে আমি একজনকে বললাম দ্যাট ইজ অল কারেক্ট, নো, আমাদের আপডেটেড ইনফরমেশন আপনাকে জানতে হবে। দেন যদি এটা মনে করেন যে আমি মানে রেলিভেন্ট কথা যদি না বলেন, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেটা যদি রেলিভেন্ট না হয়, আপনি যেটা জানেন সেটা যদি রেলিভেন্ট না হয়, আপনি ডিজিটাল মার্কেটিং বিজনেসে অনেক পিছিয়ে থাকবেন, কারণ এই বিজনেসটা আসলে রেগুলার বিজনেসের মতো না। সো এই যে বললাম যে মানে রিয়েলিস্টিক এক্সপেকটেশনের জায়গাগুলোতে আমাদের নিজেদেরকে চেঞ্জ করে কাজ করতে হবে। তার মানে আমি আমার এটা কাজ করছে না, না আমি এটা আজকে শিখলাম, এটা আমি অ্যাপ্লাই করবো, দেন আমি দেখবো এটা কি হয়, পরবর্তী সময়টাতে আমি এটা শিখবো। আস্তে আস্তে করে চেঞ্জ করা, পজিটিভিটির মধ্য দিয়ে যাওয়া, যে আমাকে একজন বলল যে এটা ভালো না, আমি মেনে নিলাম, নট দ্যাট। আপনাকে জানতে হবে এটা কেন ভালো, বা এটা কেন ওনার জন্য কাজ করছে না। এখানে অন্য কোনো কিছু কাজ করবে না, আসলে কাজ করবে হচ্ছে আপনার এক্সপেকটেশনটা কতটা টাইমলি রিয়েলিস্টিক। এবং রিয়েলিস্টিকের আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেসের মানেই হচ্ছে এক্সপেকটেশন রাখা উচিত এটা, যে বিজনেসে আপস অ্যান্ড ডাউন যাবে, ইটস লাইক এ রোলার কোস্টার জার্নি। কেন রোলার কোস্টার? বিকজ আপনি আশেপাশে সমস্ত বিজনেসগুলোর দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অর্গানাইজেশনে আজকে কাজ করছেন সেই অর্গানাইজেশনও কাইন্ড অফ হচ্ছে এক ধরনের জায়গা যেটা আসলে কেউ না কেউ সেট করেছে। তো সেই অর্গানাইজেশনে কাজ করার সময় আপনি দেখছেন লেআউট হচ্ছে, সেই অর্গানাইজেশন দেখছেন যে আপনার অনেক কিছু বাজেট কাট ডাউন করছে, সো দ্যাট ইজ অলসো দ্য রোলার কোস্টার জার্নি ফর দ্যাম। সো আপনি যখন এই বিজনেসে আসবেন, এটা থেকে আলাদা কিছু না। সো এই এক্সপেকটেশন আপনি রাখবেন যে আপনার বিজনেস গ্রো করাতে যেমন সময় লাগবে, ঠিক তেমনি অনেক গ্রোয়িং একটা পজিশনেও কিন্তু আপনাকে স্টপ ওভার হয়ে যেতে হবে। সেই জায়গায় যদি আপনি থমকে যান, যদি মনে করেন না আই এম ডান, তখন আসলে কিন্তু এটা রিয়েলিস্টিক গোল, অবজেক্টিভ বলেন আর আশা বলেন, এটা কখনো হবে না। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু আমার ক্যারিয়ারে প্রথমে ছিলাম টিচার, তো আমি প্রথম টিচিং শুরু করেছিলাম হচ্ছে একটা স্কুলে, সেখান থেকে আমি ইউনিভার্সিটিতে, সেখান থেকে আমি রিসার্চ করে করে আজকে এই জায়গাটায় আসছি। এই যে ধারাবাহিকতা, এই যে আপনার একটা যে বলা যাবে যে একটা স্ট্যাটিক একটা চিন্তা ভাবনা থেকে যে আজকে নিজেকে একটা পর্যায়ে নিয়ে আসা, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ঠিক। আপনি ক্লাস 1-এ ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দিতে পারবেন না, আপনি মানে 7 গ্রেডের স্টুডেন্ট হয়ে ইউএসএ তে আপনি ইউনিভার্সিটিতে যেতে পারছেন না। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। সো এই যে বিষয়গুলো, এবং এটা রাখতে হবে। এবং রিয়েলিস্টিকের জায়গায় আরেকটা কথা বলবো যে প্রতিদিন কাজ করা। আমার কাছে আমার এক্সপেকটেশনটা হচ্ছে আমি প্রতিদিন আমার বিজনেসের জন্য কাজ করব, এটা আমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন কখনোই এটা না যে আমার বিজনেস আমাকে 6 মাসের মধ্যে এই পর্যায়ে আমাকে নিয়ে যাবে। রেদার আমি ফিল করি আমি প্রতিদিন আমি আমার প্রতি যে কমিটমেন্টটা করেছি, যে এক্সপেকটেশনটা আমার কাছে রাখছি, ক্যান আই ফুলফিল দ্যাট ওয়ান, হাউ শুড আই ডু দ্যাট ওয়ান, হোয়াট শুড আই ডু দ্যাট ওয়ান, হাউ দ্য পিপল আর মেকিং ইট। সো আমার কাছে এগুলো মনে হয় যে এক্সপেকটেশন আমার কাছে, এবং আমার কাছে মনে হয় যে কর্ম আসলে নির্ধারণ করে আমার ফলাফল কি হবে। সো কর্মটা আমি আমার জন্য করছি কিনা, আমার বিজনেসের জন্য করছি কিনা, এটা আসলে খুব বেশি 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 ইম্পর্টেন্ট আপু। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড।
থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজনই অনেক সুন্দর করে বলছেন। আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনাকে একটা সিস্টেম দিবে এবং সাপোর্ট দিবে। কিন্তু এই সিস্টেমের সাপোর্ট পেয়ে কিন্তু আপনি জাস্ট বিজনেসটা রান করতে পারবেন না। মাইন্ডসেট এবং কনসিস্টেন্টি সেটা কিন্তু আপনার কাছ থেকে আসতে হবে। এবং আপু যেটা বলল যে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যাইতে হবে। লাইফের যে কোনো জিনিসই আমরা করি না কেন, জাস্ট হুট করেই যে একটা জিনিস আমরা করতে পারি না। সো বিজনেসটার সাকসেসটা কিন্তু হুট করে আসে না। এটা স্টেপ বাই স্টেপ কনসিস্টেন্টি এবং হার্ড ওয়ার্কের দ্বারাই কিন্তু আপনি আজকে যদি আপনি স্টার্ট করেন একটা জিনিস, দেখবেন 2 বছর 3 বছর পরে আপনি ওই জায়গায় গিয়ে পৌঁছাইছেন। বাট আজকেই স্টার্ট করে 2 মাস পরে সেটা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু হবে না। কারণ এটা একটা বিজনেসের প্ল্যাটফর্ম, অন্যান্য বিজনেসের মতো এটারেও আপনি আস্তে 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 লালন করে কিন্তু আপনার ওই পর্যায়ে নিতে হবে। তো যারাই আমাদের এই বিজনেসটা নিয়ে ইন্টারেস্টেড আছেন, আপনারা যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। আমাদের এই বিজনেসের যে লাইভগুলো হয় আমরা খুবই শর্ট করে রাখার চেষ্টা করি এবং খুবই ইম্পর্টেন্ট কোর পয়েন্টে থাকার চেষ্টা করি। সো আলহামদুলিল্লাহ, we are today is the 10th session of our live. ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা আজকের লাইভে আমাদের সাথে ছিলেন, অনেক আপুরা ভাইয়ারা আমাদের সাথে জয়েন হয়েছেন ফ্রম দ্য স্টেটস এন্ড ফ্রম আউটসাইড দ্য স্টেটস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নাজমা আপু এবং শম্পা আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ শুভরাত্রি। হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।